নমস্কার বন্ধুরা। তো শুভ মাঘী পূর্ণিমা। আজকে থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করছি। তো সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। তো আমি দেখো সকাল সকাল পুজো করে আমার স্নান করে পুজো করা হয়ে গেছে, বলতে ভুল হলো। তো ভেবেছিলাম আজকে একটু পায়েস রান্না করব। তো যেই কাজ সেই ভাবা, মানে যে ভাবা সে কাজ, শুধু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, তো একটু দেরি হয়ে গেল, ওই জন্য আগে পুজোটা করে নিলাম। কারণ আমার তো বাচ্চা ছোট, আমার তো করতেই হবে আস্তে আস্তে, একা একা, বাচ্চা রাখার কেউ নেই। তো দেখো আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে, আর এইখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে অল্প একটু জায়গায় দেখো সব আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে হলাম আমি, দেখা যাচ্ছে। আর এইখানে দেখো পায়েস রান্না হচ্ছে, একটু ক্ষীর টাইপের বানাচ্ছি, মানে অল্প একটু বানাচ্ছি। আর এইখানে দুধ রয়েছে, এইটুকু দিয়ে পনির বানানো হবে, তারপর সবজি বানিয়ে আজকে ভোগ লাগানো হবে। তো দেখতে থাকো তোমরা। আর সকালবেলা স্নান করে আমার ঠান্ডা লেগে গেছে, আর ভীষণ আজকেই একটু রোদ দেখা যাচ্ছে। মানে এই 4-5টা দিন রোদের দেখা নেই। ফার্স্ট দিন বৃষ্টি হয়েছে, তারপর থেকে রোদ নেই, একদম মেঘলা হয়েছিল। তো আজকে রাতে আবার বৃষ্টি হয়েছিল, তো আজকে আবার রোদ উঠেছে। তো যাই হোক, আমি কাজ করি একটু, দেখা হচ্ছে পরে। তুতলে যাচ্ছি আজকে শুধু। দেখো আমার পনির বানানো কমপ্লিট, এইটুকু হয়েছে, অল্প একটুই বানিয়েছি, অল্প একটুই হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, আমি নিজে হাতে বানিয়েছি। আমি বাড়িতেই বেশিরভাগ পনির বানাই। তো এখন রান্না করতে বসে গেছি। এইটুকু দিয়ে এখন রান্না করব কিনা জানি না, এখনো জানি না কি করব, পরে দেখা হচ্ছে। আমি রান্না করে নিই, টাটা। 2000 years later. তো সেই সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে পনির বানিয়েছি, আর সারাদিন ভিডিও করা হয়নি। তারপর এখন এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি এখন সন্ধ্যাবেলায় রান্না করছি, মানে সন্ধ্যা বলতে রাতের বেলায়। বর এসছে দোকান থেকে, তো সকালে ভাজাভুজি দিয়ে ভাত খাইয়েছি। ফুলকপি আলু ভেজেছিলাম, আর হচ্ছে গিয়ে গাজর বিট আলু দিয়ে ভেজেছিলাম, সেটা দিয়ে ভাত খাইয়েছি। আর এখন রাতের বেলায় দেখো এই যে ময়দা মেখে গুল করে নিয়েছি, আর এইখানে মটর পনির দিয়ে সব কিছু রান্না করছি। তো আজকে বানাচ্ছি মটর পনির। অল্প একটু পনির বানিয়েছিলাম, তোমরা তো দেখলেই, তো সেটাই বানাচ্ছি। আর অনেকগুলো মটর ছিল। তো দেখো আমি লুচি ভাজছি, কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই। অবশ্য একটু নরম করে আটা মাখলে সবাই বানাতে পারে, সেটা কোনো বড় বিষয় নয়। তো যাই হোক, আমার লুচি বানাতে ভীষণই ভালো লাগে। অনেক দিন ধরে মনটা খেতে ইচ্ছা করছিল একটু, যে একটু লুচি খাই, একটু লুচি খাই। তো বরকে বলেছিলাম ময়দা আনতে, বর কিছুদিন আগেই এনে রেখেছিল। এর আগে একদিন কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়েছে, আর এই যে আজকে লুচি করছি, আটা ময়দা দুটো মিক্সড করে, কারণ অল্প একটু ময়দা ছিল। আমার বর তো ভীষণ ভালো পছন্দ করে, মানে ভীষণ ভীষণ পছন্দ করে মটর পনির। আর তোমরা কারা কারা একটু ভালো খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো, তোমরা কেউ কমেন্টই করতে চাও না। বাড়িতে গিয়ে ভিডিও করার কত কন্টেন্ট থাকে, মানে কত ধরনের কাজ করি, ঘুরে বেড়াই, যাই করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু টাইম পাই না। আর এখানে টাইম পাই না, পাই বললে ভুল হবে, টাইম যাই হোক ছাড়ো সে কথা। এখানে একটা ঘরের ভিতরে থাকি, নিজেরই ভালো লাগে না, তা তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। এই যে হলো লুচি, আর এই যে হলো মটর পনির, আমার বানানো কমপ্লিট। তোমরা কে কে খাবে চলে এসো। তো দেখো রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আমার বরের মুখ থেকেই তোমরা শুনে নাও রান্নাটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। তো আমরা এখন খেতে বসে গেছি, আমার বরের কাছ থেকে জেনে নেব কেমন হয়েছে আজকে রান্না। না, কেমন আছে আজকে? খুব সুন্দর হয়েছে।
রোজ বানিয়ে খাই এরকম। হেভি হেভি হয়েছে। গরম গরম খাচ্ছি তো টের পাচ্ছে না। এই দেখো 2 টাইপের পনির দিয়েছি, আমি একটু ছোট পছন্দ করি ওই জন্য দেখো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। আর এখানে অবশ্য নেই বড় সাইজের গুলো, আমরা অল্প একটু তরকারি নিয়ে খাচ্ছি এখন। দেখো এই দেখো এটা আমার বরের জন্য দেওয়া বড় বড় পিস, দেখি আর একটু তরকারি নিই। নাও বাস খেয়ে নাও, তারপরে আবার নিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।